যে এখনই থামছে না স্বস্তির বর্ষণ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সম্পূর্ণ জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। সবাই লাইক করবা আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। সোমবার এবং মঙ্গলবারের পর বুধবারও বৃষ্টি হবে রাজ্যের প্রায় সবকটি জেলাতেই। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের 8 জেলায় ঝড় বৃষ্টির পরিস্থিতি থাকবে পুরো সপ্তাহ জুড়ে। আগামী শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। সেদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। ঠিক আছে। বৃষ্টির সঙ্গে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়িতে। পাশাপাশি থাকছে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। বাকি জেলাগুলিতে আগামী 3 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জোড়া ঘূর্ণাবর্তের কারণেই ঝড় বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঘূর্ণাবর্তের জেরেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে রাজ্যে, যার প্রভাবে আপাতত রাজ্যের নানা অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়া দপ্তরের তরফে আগামী 24 ঘন্টা সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। যারা মাছ ধরে বেড়ায় সমুদ্রে, তারা যেন নৌকা নিয়ে সমুদ্রে মোটেই না নামে। সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রের ভেতরে 55 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইবে। সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকছে। উল্লেখ্য, টানা তাপপ্রবাহের পর দুদিনের ঝড় বৃষ্টিতে কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় দিন ও রাতের তাপমাত্রা কমেছে বেশ অনেকটাই। কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4.6 ডিগ্রি কমে 22.2 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। আর আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী শনিবার পর্যন্ত রাজ্যের কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই। জেলায় জেলায় তাপপ্রবাহ আরও প্রায় 1 থেকে 2 ডিগ্রি কমতে পারে। তো এই পর্যন্তই ছিল আজকের আবহাওয়ার আপডেট। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আবহাওয়ার লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।